এ মা, হঠাৎ করে বাড়িতে জামাই চলে এসছেন, আমি এবার কী বানাবো? আরে মা, অত চিন্তা কেন করছো? আমাদের যেটা উৎকলদের ফেমাস কাঁকড়া পিঠে, সেটাই বানিয়ে দাও। তো তোমরা শিখতে চাও, চলো দেখে নাও। প্রেসার কুকার হোক বা কড়াইতে 1.5 গ্লাস জল নিয়ে নাও, 2 কাপ চিনি দিয়ে দাও তাতে, তারপরে চালের গুঁড়ো দিয়ে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে ফেলো। ডোটা দেখতে পাচ্ছ তো, আমি গুঁড়ি দিয়ে হাতে দিয়ে দেখছি, হাতে না লাগলে তাহলে ডোটা একদম পারফেক্ট তৈরি। এরপর একটুখানি সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দাও, তাহলে সেট হয়ে যাবে। তারপরে সে গরম গরমে কিন্তু হাতে তুলতে হবে, হাতে ফসকা পড়ে গেলে চলবে না, হাত তার জন্য শক্ত হতে হবে। যারা রান্না করে তাদের হাত তো এমনিতে শক্তই হয় একটুখানি, বলো। তো ওই দেখো, লুচির থেকে একটু বড় এভাবে লিচি কেটে নিয়ে তারপরে লুচির মতনই বেলতে হবে, একটুখানি মোটা, একটুকু লুচির থেকে বড়, কারণ এতে পুর দেওয়া হবে তো। কারণ পুরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। আগে লুচি বেলাটা দেখে নাও কীভাবে বানানো হচ্ছে, শিখে নিচ্ছ তো কীভাবে বানানো হচ্ছে। আর হ্যাঁ, এই জন্য সাহায্য করছে আমার হাজব্যান্ডজি, কারণ ওনার ছুটি আছে আজকে, তো সকালবেলা আমি বানাচ্ছি, ওই জন্য ওনাকে বললাম যে একটুখানি হেল্প করে দিবে, শীতের সকাল ভালোই লাগবে। বলছে হ্যাঁ হ্যাঁ চলো হেল্প করে দেবো অবশ্যই। এই দেখো, আমি বানিয়েছি এটা নারকেল পুর, গুড় আর চিনি দিয়ে। যদি তোমরা এই রেসিপিটা দেখতে চাও, আমার চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। তো চাইলে এটা তোমরা দুধের চাছি বা খোয়া, ওই যেটাকে বলে, ওইটা দিয়েও বানাতে পারো। কিন্তু আমার ছেলেরা, মানে তোজো চিকু, বেশি পছন্দ করে নারকেলের পুর দিয়ে, ওই জন্য আমি নারকেলের পুর দিয়ে বেশি বানাই। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কতগুলো বানানো হয়ে গেল। এরপর এগুলোতে সবগুলোতে আমি পুর ভরবো। তার জন্য লাগবে একটা ছোট্ট দেখে থালা। দেখো, আমি থালা নিয়ে নিয়েছি, তার উপরে একটা পিঠে দিয়ে দিয়েছি, কাঁকড়া পিঠে। এরপর এই সাইজের একটা বাটি নেবো, দেখেছো। এতে তোমরা ছোটোও নিতে পারো, কিন্তু আমি ছোটো নিচ্ছি না, কারণ দেরি লাগবে অনেকটা। ছোটো হলে ছোটো সাইজের কাটা হবে, এই জন্য আমি একটু বড়ো সাইজের নিয়েছি। এরপর এটার উপরে পুরটা দেবো, এর উপরে আরেকটা চাপা দিয়ে দেবো, তারপরে বাটিটার সাইজে কেটে নেবো। হালকা হাতে মুড়ে নিয়ে, জল হাতে মুড়বে না কিন্তু, এমনিতেই মোড়া যায়, নরম থাকে তো। এই দেখো, আর এখানে আমি কী করছি বলো তো, যেগুলো দেখবে একটু ছোটো সাইজের, সেগুলোতে শুধুই ছেঁকে নিতে পারো, কারণ বড়ো সাইজেরগুলো ঢাকনা দিয়ে দেবো, চাপা দেবো পুরটাতে। যেগুলো ছোটো সাইজের সেগুলো কড়াইতে এমনিতে ছেঁচে নেওয়া যায়, কারণ শুধুই খাওয়া যায়, চিনি দেওয়া থাকে তো। আর চিনিটা কিন্তু একদম পারফেক্ট সামঞ্জস্য হতে হবে, নইলে মানে টান হয়ে যায়, খুব বেশি তেল চুষে নেয়। আর তেল চুষানোর কোনো মানে ভয়ের কিছু নেই, একটা বানানো হয়ে গেলে সেটার উপরে অন্যটা যেটা কাঁচা আছে, কোনো ভাজা হয়নি, সেটা চাপা দিলে তেলটা তাতে চুষে নেয়। এই দেখো, আমি কীভাবে ঢাকা দিয়ে দিচ্ছি, দেখো পুরটা দিয়ে এটাতে ঢাকা দিয়ে, এরপর বাটিটার আকারে কেটে নিয়ে হালকা হাতে মুড়ে নিলেই তৈরি উৎকলদের ফেমাস কাঁকড়া পিঠে। সব বাড়িতে জামাই এলে পরে এটা বানানো হয় কি না বলো। যারা আমাদের উৎকল বন্ধুরা ভিডিওটা দেখে, তারা সবাই জানে যে হ্যাঁ, এটা কি ফেমাস পিঠে আমাদের। আর মোটামুটি কম বেশি সবাই খেতে ভালোবাসে, বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খেতে খুবই পছন্দ করে, খুব ভালোবাসে। আর আমাদের বাইরে থাক বা দেশে থাক, যে যেখানে থাকে, এই জিনিসগুলো কিন্তু বানাতে পারে। মোটামুটি এগুলো শিখে যায়, ছেলে হোক বা মেয়ে, মোটামুটি যেমন খেতে ভালোবাসে সেরকম বানাতেও ভালোবাসে সবাই। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কীভাবে কতগুলো বানানো হয়ে গেল। দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, শুধু দেখলে হবে না, বানিয়ে খেয়েও ঘরে, তারপরে বলো কিন্তু কমেন্টে, জানিয়ে কীরকম স্বাদ। অপূর্ব স্বাদ একদম। আমি একটা করে ভেজে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, 2-3টে দিলে চলবে না, কিন্তু একটা করেই ভেজে তুলতে হয়, কারণ এমনিতেই একটু নরম হয়, খুবই নরম। আমি দেখছো আমি তেলটা কীরকম চেপে নিয়ে নিচ্ছি। আর একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটা, কারণ আমার ক্যামেরাম্যান এখন ক্যামেরা ধরে আছে, আমার তোজো, আজ ওর স্কুল ছুটি, তো ওই জন্য ওকে বললাম যে একটু ক্যামেরাটা করে দিবি, তো করে দিচ্ছে। ওর ভরসা নেই, কখন চলে যাবে কোনো ঠিক নেই, কোনো মানডে টেস্ট থাকে। আর জানো তো, আমি এবার না বাপের বাড়িতে ছিলাম, আর তো এই পিঠাটা বানানো হচ্ছিলো। এই পিঠাটা বানানোর সময় সন্ধেবেলাতে আমি বসে বসে উনুনে এই পিঠাটা ভাজছিলাম, তখন হঠাৎ করে তেলটা ছিটকে এসে পরে আমার কিন্তু পায়ে লেগে যায়। তো আমি 2-3 মাস পর্যন্ত ভালো করে হাঁটতেই পারি না, বড় বড় ফসকা হয়ে গেছিলো পায়েতে। তো তোমরা কিন্তু খুব সাবধানে বানাবে, কারণ তেলটা একদম গরম হয়ে থাকে, একদম গরমে তেলটা দেওয়া হয়। ওই জন্য আমি একটু ভয়েই বানাই। বাবা সে একবার বলে না, সে ঘর পড়া গরু সিঁদুর মেঘ দেখলে ভয় পায়, ওই জন্য আমি যখনই বানাই একটুখানি ভয়েই বানাই। তো হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যায়। কিন্তু এরকম নতুন ভিডিও পেতে হলে তো আমার নোটিফিকেশান তোমাদের আগে যাওয়ার জন্য তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে নোটিফিকেশান অল হয়ে যাবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে সাথে পৌঁছে যাবে, আর তোমরা আমার ভিডিও দেখতে পারবে।
বানানো খুবই সোজা, এটা নয় যে বানানো জটিল, চাইলেই বানাতে পারবে। বাই।